नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो पटल दिए दारुण स्वादेर एक रेसिपि। तो गरम भातेर साथे এই रेसिपिटा खेते किन्तु भीषण सुंदर लागे। तो तार जोन्नो देखो एखाने निये निয়েছি 3টে शुकनो लंका, 1 चामच कालो सर्षे और एखाने निয়েছি 2 चामच पोस्त। सबार प्रथमे पटलगुलोके आमी এইভাবেই केटे निয়েছি। এখন যেই পটলগুলোতে একটু পাকা পাকা হয়ে গেছে যেই পটলগুলো, সেই পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর বাকি দেখো বাকি পটলগুলোকেও ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। পটলগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর সর্ষেটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে হলুদ গুঁড়ো, দেব এখানে একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি তাই এখানে একটু কালারটা যাতে সুন্দর হয় সেই কারণে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো। উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো মতো এটাকে মেখে নিতে হবে। পটল দিয়ে আর এই চিংড়িটা যদি এইভাবে রান্না করা যায়, অনেক সময় দেখবে পাকা পটলগুলো থেকে যায়, সেই পাকা পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এখন দেখো পটলগুলো মাখা হয়ে গেছে। আরেকদিকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া। এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই বানাবে, তাতে করে স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম একটু কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পটল। সেই মেখে রাখা পটলগুলো এভাবেই আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এরপরে। এখন আঁচটাকে একেবারে কমে রাখতে হবে। কম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিয়ে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে পটল দিয়ে যেই পরিমাণে একটু জল বেরিয়েছে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর উপর থেকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আবারও উল্টে পাল্টে নেব। আঁচটাকে কমে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে করতে হবে, তাহলে পটলগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এইভাবেই কম আঁচে রান্নাটাকে করতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার দেখো উল্টে দিলাম। নিচের দিকটা বেশ একটা পোড়া পোড়া ভাব হয়েছে। এভাবে আমি পুরোটাকে উল্টা পাল্টে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ গ্যাসে আমি এরকমভাবেই রেখে দেব আঁচটাকে কমিয়ে। উপর থেকে নামাবার আগে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেল দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। গরম গরম ভাতের সাথে এরকম একটা পটল চিংড়ির রেসিপি খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। পটল চিংড়ি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার আরও কিছুক্ষণ এভাবে দেখো ঢাকনাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।